ফুলবাড়িয়া মাদ্রাসার কর্মী ও শিক্ষক মিলে চলন বিলে নৌকা ভ্রমণের আয়োজন করেছিল। সকালবেলা তারা সবাই একত্রিত হয়ে নৌকা ভ্রমণের জন্য বেরিয়ে পড়েন। সবাই মিলে তারা একসাথে নৌকাতে উঠে পড়েন ভ্রমণে যাওয়ার জন্য। শিক্ষক ও কর্মীদের মুখে ছিল হাস্য উজ্জ্বল ছাপ। নদী ভরা পানি থই থই করছে, দুই পাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সবুজ শ্যামলে ঘেরা, মন কেড়ে নেয়ার মতো দৃশ্য। নৌকায় বসে চারপাশে প্রাকৃতিক দৃশ্য দেখে শিক্ষক ও কর্মীদের মনটা ভরে গেছে। চারপাশের সুন্দর পরিবেশ, হালকা রোদ, স্নিগ্ধ ঠান্ডা বাতাসে আরও মন কেড়ে নেয়ার মতো মুহূর্ত বিরাজ করছিল তাদের মধ্যে। নৌকার উপর থেকে সিংড়া জিরো পয়েন্ট দেখতে যেন এক ভাসমান দৃশ্য হয়ে দাঁড়িয়ে আছে চলন বিলের মাঝে। চারপাশে অনেক নৌকা বেঁধে রেখেছেন এখানে ঘুরতে আসা পর্যটকরা। অনেকে আবার ছোট ছোট নৌকা নিয়ে পরিবার নিয়ে চলন বিলের সৌন্দর্য উপভোগ করতেছেন। ভ্রমণের সময় শিক্ষক ও কর্মীদের জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। দুপুরের খাবারে ছিল ভাত, গরুর মাংস, মুরগির মাংস সহ আরও অনেক কিছু। এরপর সবাই চলে আসে বিলসাতে। বিলসা বিলে আসার পর তারা বিলসা বিলের চারিদিকে ঘুরে দেখেন এবং বিলের সৌন্দর্য উপভোগ করেন। অনেকে আবার শিক্ষা সফরের আনন্দ উপভোগ করার জন্য পানিতে নেমে গোসল করেন। গোসল শেষ করে দুপুরের খাবার পর তারা রওনা দেয় তিশিখালী মাজারের উদ্দেশ্যে। তিশিখালীতে আসার পর সব হুজুররা একত্রিত হয়ে হজরত ঘাসি রহমতুল্লাহি আলাই এর মাজার জিয়ারত করেন। ঘাসি বাবার মাজার জিয়ারত শেষে তারা সেখানকার দর্শনীয় জায়গা পরিদর্শন করেন। এরপর তারা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বিকেলে হেলে পড়া সূর্য মামা, নীল আকাশ আর চলন বিলের পানি, তিনজনের মিলনবন্ধনে সৃষ্টি হয়েছে এক অপরূপ প্রাকৃতিক দৃশ্য। প্রকৃতির এমন সৌন্দর্য যেন হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো মুহূর্ত বিরাজ করে। সন্ধ্যা নেমে মাগরিব নামাজের সময় হয়ে এসেছে। এমতো অবস্থায় নৌকাতেই নামাজ আদায় করেন মাদ্রাসার শিক্ষক ও কর্মীরা। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।